আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন পাস্তা রেসিপি। এভাবে চিকেন পাস্তা রেসিপি করে খেলে দারুণ স্বাদ হয়। শুরু করা যাক মূল রেসিপি। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমি চিকেনের পাস্তার জন্য চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। এগুলো ভালো করে ছোটো ছোটো করে কাট করে কেটে নিয়েছি। তার মধ্যে আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার এবং সয়া সস, পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এবার আরেকটা চুলায় আমি পানি সিদ্ধ হয়ে এসেছে, পানি বসিয়ে দিচ্ছি পাস্তা সিদ্ধ করার জন্য। লবণ এবং হালকা রান্নার রেগুলার তেল দিলাম যাতে পাস্তাগুলো লেগে না যায়, একটার সাথে একটা যাতে না লাগে। পাস্তাগুলো আবার নেড়ে সিদ্ধ করে নিব। আমি নিয়েছি কিশিয়ন কোম্পানির পাস্তা। এটা প্যাকেটের গায়ে লিখে থাকে কয় মিনিট সিদ্ধ করতে হবে। এটা 9-10 মিনিট সিদ্ধ করতে হবে। এবার প্যানে একটা পাস্তাগুলো সিদ্ধ হতে হতে প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে ঘি দিয়েছি 2 চামচ পরিমাণ। তার মধ্যে সবুজ, লাল, হলুদ, ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে গাজর কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব, একটু নরম হওয়া অবধি। আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন। অবশ্যই আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। এবার পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে এগুলি সহ ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে ভাজা শেষ। এবার এক পাশে রেখে দিয়েছি। ওদিকে আমার পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এক পাশে এক পাশে রেখে দিয়ে আর এক পাশে আমি চিকেনগুলো ভেজে নিব। ম্যারিনেট করে যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। এবার এগুলো একটু নেড়ে মিডিয়াম হিটে, আপনারা লো হিটে দিবেন না, তাহলে চিকেনগুলো পানি ছেড়ে দিবে। এদিকে পাস্তা আমার সিদ্ধ করা শেষ। এবার চিকেনগুলো নেড়ে ভালো করে ভেজে নিব। এটা যখন আমি সয়া সস ইউজ করেছি তাই সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, চিকেনটা কাঁচা ভাব থাকবে না। এভাবে করে আপনারা অনবরত নেড়ে ভেজে নেবেন। প্রথমে ক্যাপসিকামের মধ্যে আমি লবণটা ইউজ করতে ভুলে গেছিলাম, এখন একটু লবণ দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলো আর চিকেনগুলো একসাথে করে ভালো করে আবার ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার ভাজা প্রায় শেষ। ক্যাপসিকামগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এবার পাশে 2টা ডিম দিচ্ছি। ডিমগুলো পাশে একটু নেড়ে ভেঙে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি শক্ত করবেন না, মিডিয়াম করে ভেজে নিচ্ছি। ভেজে বাকি মশলার সাথে সবগুলো একসাথে মিক্স করে ফেলতেছি। এভাবে নেড়ে একটু অনবরত নাড়বেন, না হয় নিচে অনেকটা লেগে যেতে পারে। নেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো সস এবং সয়া সস। এগুলো দিয়ে আর একটু ভেজে নিব। একটু নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে পাস্তাগুলো খুব সুন্দর করে দেখেন একটা গায়ে একটা লাগতেছে না, লাগে না তেল দেওয়ার কারণে। এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওলটপালট করে লো হিটে ভেজে নিব। আমার পাস্তা ফ্রাই কিন্তু হয়ে এসেছে। এবার নেড়ে দেওয়া শেষ। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে পাস্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। শেষ, আমার পাস্তা রেডি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন চিকেন পাস্তা খেতে অনেক মজা লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। আমি জালটা কম ইউজ করেছি যাতে বাচ্চারা খেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।